কয়েকদিন আগে আমার পরিচিত একটা কাপল ব্রেকআপ করলো। কারণ জিজ্ঞাসা করলাম, ছেলেটা বললো আমরা তো কখনো ঝগড়াই করতাম না। শুনে অবাক লাগলো, ঝগড়া না করেও ব্রেকআপ। কিন্তু আসলে ঘটনাটা সত্য, এবং ঘটনাটা এমন যে মেয়েটা অফিস করতো, সারাদিন অফিস করে বাসায় ফিরতো, এবং আজকে সারাদিন অনেক খারাপ গেছে, সে বাসায় যাওয়া তার হাজবেন্ডকে বলতো। কিন্তু ছেলেটা তেমন একটা কোনো কিছু মানে চিন্তা করতো না, এবং বলতো কি আর চিন্তা করো না, কালকে ঠিক হয়ে যাবে, পজিটিভ থাকো। তো ছেলেটা কিন্তু ভালো কথাই বলেছে, বাট খুব বেশি সিরিয়াস হয়নি, বা সিরিয়াস থেকে বলেনি। শুনতে তো ভালোই লাগে, তাই না? কিন্তু মেয়েটা ধীরে ধীরে জিনিসগুলো বলাই বন্ধ করে দিল। কারণ প্রতিবার যখনই সে কষ্টের কথা বলতো, উত্তর আসতো একটাই, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। একবার দুইবার ঠিক আছে, কিন্তু বারবার শুনতে তার মনে হতো ও তো আসলে শুনছে না, শুধু তাড়াতাড়ি টপিক শেষ করতে চাইছে। আর একটা সময় পর মেয়েটা কথা বলা বন্ধ করে দিল। সেটা টের পায় নাই, কারণ তার কাছে সবকিছুই তো ঠিক মনে হচ্ছিল, ঝগড়া নেই, সমস্যা নেই, এবং সবকিছু স্বাভাবিক। স্বাভাবিক আপনার কাছে কি স্বাভাবিক মনে হয় না? আমিও স্বাভাবিক মনে করছি, কিন্তু ততদিনে মেয়েটা মনে মনে সরে গেছে অনেক দূর। মজার ব্যাপার হলো, ছেলেটা কিন্তু খারাপ মানুষ ছিল না, সে তো সাহায্যই করতে চেয়েছিল। কিন্তু আসল ভুলটা কোথায় জানেন? মানুষ যখন কষ্টের কথা বলে, সে সব সময় সমাধান চায় না। অনেক সময় সে শুধু চায় কেউ তাকে একটু সময় দিক, এমন কিছু বলুক যেন তার ক্লান্তি দূর হয়ে যায়, যেন সে ভরসা পায়, সাহস পায়, মন ভালো হয়ে যায়। আমরা ভাবি সমাধান দিলেই বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে মানুষ প্রথমে চায় শুনো, তারপর সমাধান। কিন্তু যে সম্পর্কে মানুষ শুনে না, না শুনেই একটা সমাধান দিয়ে দেয়, সেখানে চুপ হয়ে যাওয়াটাই সবচেয়ে বিপজ্জনক ব্যাপার। ঝগড়া না, চুপ থাকাটাই সবচেয়ে বিপজ্জনক। এবং খুব দ্রুত এই চুপ থাকার প্রভাবটা প্রকাশ পায়। দ্রুত যদি নাও পায়, একটা সময় যে ঠিকই প্রকাশ পায়, এবং যখন প্রকাশ পায় তখন দুজন মানুষ দুই মেরুতে চলে যায়, সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তখন আর দুজন মানুষের প্রতি কখনোই ইমোশন কাজ করে না। তাই পরের বার কেউ আপনাকে কষ্টের কথা বললে উপদেশ দেওয়ার আগে একটু শুনুন, কারণটা শোনাটাই অনেক সময় সবচেয়ে বড় সমাধান। আগে শুনুন, তারপর আপনি তাকে ভরসা দিন। আপনি যদি না শুনেই তাকে ভরসা দিন, তাহলে সে এটা বুঝতে পারে, এবং সে এটা সে ভাবে যে আপনি তাকে শুধু খুশি করার জন্য এই কাজটা করছেন, তাকে আপনি ইমোশনালি কখনো টাচ করছেন না। তো যখন আপনি শুনবেন, তারপর সমাধান দিবেন, তখন সে আপনার উপর ভরসা করবে। সে ভাববে যে না, আপনি তাকে ইমোশনালি তাকে বুঝতেছেন, তাকে সময় দিচ্ছেন, তাকে টাচ করছেন, মন থেকে টাচ করছেন। হ্যাঁ, ফলে আপনি যে শুনলেন সেটাই তার জন্য সবচেয়ে বড় সমাধান হয়ে দাঁড়াবে। যখন আপনি তাকে পরবর্তীতে তাকে একটা ভরসা দিবেন, একটা উপদেশ দিবেন, সেটা তার জন্য একটা বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন। পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করা হবে, যদি আপনার মতামতটা সবচেয়ে বেশি চিন্তাশীল মনে হয়। আর ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার দিয়ে আপনার বন্ধু বা আত্মীয়দের দেখার সুযোগ করে দিন। আর এমন ভিডিও যদি আরো পেতে চান, তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমার বাকি ভিডিওগুলো মিস না করে। ধন্যবাদ সবাই।